Hello lovely people out there, welcome back to our channel Parley Bohemian. And আজকের দিনটা একটু স্পেশাল অনেক করে কারণ আছে। তার মধ্যে ফার্স্ট যে কারণটা এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ, সেটাই হচ্ছে আজকে নিতে চলেছে একটা নতুন বাইকের ডেলিভারি। অ্যান্ড সাসপেন্স বেশি রাখবো না, কারণ সব ফেক সাসপেন্স ক্রিয়েট করে ভিউ বানানোর কোনো ইন্টারেস্ট আমার নেই। অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু নেবে, ছোটোবেলার বন্ধু, খুব কাছের বন্ধু। তো তার জন্য আমাকে পৌঁছাতে হবে তেজগঞ্জের রয়্যাল এনফিল্ড শোরুমে। আর ডাউনলোড করেছি একটা নতুন অ্যাপ। সেই নতুন অ্যাপটা অ্যাকচুয়ালি জিপিএস স্পিডোমিটার, মানে আমরা যখন গাড়িগুলো চালাই, যে স্পিডই চাই না কেন, মনে করছি বাবারে কত স্পিডে না গাড়িটা যাচ্ছে, অ্যাকচুয়ালি সেখানে একটা 5%-এর মতো এরর থাকে। তো এটা ডিপেন্ড করে এক একটা গাড়িতে এররের পরিমাণটা বেশি থাকে। তো আমার এই 8 বছর পুরনো ইয়ামাহা FZ25-এর আজকে ট্রু স্পিডটা একটু চেক করবো। 8 বছর পর এতদিন মতো স্পিডোমিটার দেখি আনন্দ পেতাম। তো ফাইনালি আজকে সেটা একবার চেক করে নেবো যেতে যেতে। আর পৌঁছাতে হবে একটু তাড়াতাড়ি, তার কারণ হচ্ছে এখন বেজে গেছে 12:32। আমার ঢোকার কথা ছিল 12:30-টার মধ্যে তেজগঞ্জের শোরুমে। তো অলরেডি আমি 2 মিনিট লেটে চলছি। অ্যান্ড এই স্পিড টেস্টটা করবো বাইপাসে গেলে, অবশ্যই যদি ফাঁকা থাকে। স্পিড টেস্ট বলাটা ভুল হবে, অ্যাকচুয়াল স্পিডোমিটারের স্পিড টেস্ট ওইটা বলাটা বেটার হবে। সো আবার দেখা হচ্ছে বাইপাসে গিয়ে। ওকে, সো where's the app, man? Yes, this is the app, speedometer. Only this time. And sorry, forget to turn on the net. And here it is. So here I go. Arey yaar, 1 2. Okay, it's okay right now. So ready, 1 2, here we go. Okay, it starts working right now. In my bike 95 and here 88. Okay, it's a huge gap. Really, 95 88. That's mean 2 and 5 7 kilometer. 7 kilometer ka error. Okay, here we go. $116 and here is 108. Okay. What is going on, man? It's too crowded out here. It's too crowded. Hello, police. Okay, let's try one more. So 75 64, 74 66. What is going on? Have fun. अरे यार, 112. Okay, 100. 74 70 66. Still there is an error. There is an error in this app too. Here we go again. There's a huge error in this app. Maybe the net connection, but whatever it is, it started late. And it also shows a different amount. When the speed is decreased, then it's still showing me the higher speed, and when the speed is increasing, then still it's showing me the lower speed. Oh, man. তো ভাই যেটা আমি বুঝতে পারলাম, স্পিডোমিটারটাতে 7 কিলোমিটারের কাছাকাছি একটা মানে এরর থাকছে। আর এই অ্যাপটাতে একটু ল্যাগ রয়েছে, মেবি নেটওয়ার্ক কানেকশনের জন্য মেবি। বাট স্পিড যখন বাড়ছে তখন একটু পরে স্পিডটা দেখাচ্ছে, স্পিড যখন কমছে তারপরেও অ্যাকচুয়াল স্পিড একটু কমই মানে পরে দেখাচ্ছে আর কি।
তো এই হলো একটা ব্যাপার, মানে অ্যাপটাকেও কমপ্লিটলি ভরসা করতে পারবেন না, যেমন স্পিডোমিটারটাকে কমপ্লিটলি ভরসা করতে পারবেন না। বাট থিং হলো এটা যে আপনি যদি মনে করেন 140-এ বাইকটা চালাচ্ছি, 140, অ্যাকচুয়ালি স্পিডটা 140 না, সেখানে 130 হতে পারে, 125 হতে পারে, এটা ডিফার করে। সো চলে এসেছি আপাতত তেজগঞ্জে, অ্যান্ড এবার সোজা দেখা হচ্ছে শোরুমে। অ্যান্ড এরা চাঁদের পুরনো বাইক, নস্টালজিক হন্ডা স্টানার। আর এই বাইকটা চাঁদের ডেলিভার হবে 350cc বাইক। তবে এই বাইকটার মধ্যে প্রচুর পরিবর্তন করেছে হতচ্ছাড়া, কিছু একটা রয়েছে রয়্যাল এনফিল্ড লেখা। সো কী কী চেঞ্জ করেছে সেই ব্যাপারে কথা বলি। তো আমরা সবাই এখন পৌঁছে গেছি চাঁদ, বাইকটা এনে শুভদীপ, কুন্তল, তো আমরা সবাই পৌঁছে গেছি। এরপর ফাইনালি বাইকটাকে ঘোমটাটা তুলবো আমরা। আর বাইকটাতে কি কি চেঞ্জ করেছিস? যেটা করেছি সেটা হচ্ছে ফার্স্ট অ্যালয় হুইল লাগিয়েছি, উইথ টিউবলেস টায়ার, ঠিক আছে। নেভিগেশন অ্যাড করেছি আলাদা করে 6,500 টাকা ওর জন্য লেগেছে। 6,500 টাকা, বাহ, ঠিক আছে। অ্যালয়ের জন্য 7,000 না 8,000 টাকার মতো লেগেছে, যেহেতু ওরা অ্যাকচুয়ালি 14,000-15,000 দাম, বাট ওরা যেহেতু চেঞ্জ করে দিচ্ছে সেই ক্ষেত্রে মাইনাস হয়ে গেছে। তার সাথে ব্যাক রেস্ট, সিট কভার, সামনে উইন্ডশিল্ড লাগিয়ে পুরো রয়্যাল এনফিল্ডের ওয়েবসাইটে গিয়ে কাস্টমাইজ করে একবারে প্রায় 1 মাস লাগলো তার জন্য ওয়েট করতে। 1 মাস তোকে লেগেছে অলমোস্ট, মানে 27 তারিখে বুকিং করে, 27 নভেম্বর না সরি 27 অক্টোবর। আজকে ডেলিভারি নিচ্ছে, 2-3 দিন আগে আমাকে ফোন করে দিয়েছে। 24 নভেম্বর আমাকে মোটামুটি 21 তারিখ করে 20 থেকে 21 তারিখে ফোন করেছিল যে আমার বাইক এসে গেছে, আপনি যে কোনো দিন ডেলিভারি নিতে পারেন। বিশাল ব্যাপার করে ফেলেছে। তো এরপর ফাইনালি ঘোমটাটা তুলি আগে, আর কালারটাও একদম পুরো চুমু কালার। তো এবার দেখা যাক কমান্ডো স্যান্ড কালার। অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ডের পরিচয় আমরা কিনি আর্মির সাথে, তো এই কালারটাও সেই আর্মির মতনই করেছে। বেশ বেশ সবই হলো। এবার চল তো নাইস সাউন্ড। তো গাড়িটার এদিকে পরীক্ষা নিরীক্ষা চলছে, শুভদীপ ক্যামেরাতে ব্যস্ত। এন্ড দিস ইজ আ বিউটিফুল রয়্যাল এনফিল্ড ক্লাসিক স্যান্ডস্টোন কালার। তো যে পরিবর্তনগুলো করেছিল সেটা একবার চাক্ষুষ দেখে নিন। এখানে অ্যালয় হুইল আছে, কোম্পানি ফিটেড, আর তার সঙ্গে এখানে একটা বেশ পাওয়ারফুল শক্ত মজবুত লেগ গার্ড রয়েছে। সিটে একটা কফি ব্রাউন কালার কভার পরিয়েছে, তার সঙ্গে ব্যাক রেস্ট লাগিয়েছে। আর ব্যাক রেস্টটা ভীষণ হেল্পফুল। পাহাড়ে যারা যায়, পিলিয়ানে যারা থাকে, তাদের ক্ষেত্রে এই ব্যাক রেস্টটা লাইফ সেভার। মানে গ্র্যাভিটি পুল করলে সাপোর্টটা পাওয়া যায়, কোমরে ব্যথাটা কম হয় আর কি। আর তার সঙ্গে এখানে মস্ত বড় উইন্ডশিল্ডটাও চাঁদ লাগিয়ে ফেলেছে। এলইডি হেডলাইট, টার্নিং ইন্ডিকেটর গুলো সেই হ্যালোজেন লুকস রয়েছে। এন্ড এখানে টাইগার এগুলো দেখতে পাচ্ছেন এলইডি। এন্ড ওভারঅল এই কালার কম্বিনেশনটা কফি ব্রাউন কালারটার জন্য আর এই মস্ত বড় উইন্ডশিল্ডের জন্য লাগছে বাইকটা কিন্তু বেশ খাসা। তো ফ্যামিলির বাইরে যে এক্সটেন্ডেড ফ্যামিলিটা রয়েছে আমাদের, তো সেখানে তো এই নতুন একটা চলে এসেছে ক্লাসিক 350, আর তার সঙ্গে কুন্তল রয়েছে আমাদের অ্যাডভোকেট সাহেব। অ্যাডভোকেট সাহেবের এই গাড়িটা রয়েছে মিটিওর 350, বিউটিফুল বাইক। তার সঙ্গে আমার সেই পুরোনো বাইকটা রয়ে গেছে ইয়ামাহা। অ্যান্ড এদিকে শুভদীপের সেই কবেকার হিরো হন্ডা সিবিজেড আছে। অ্যান্ড হোপ খুব তাড়াতাড়ি ও বাইকটাকে চেঞ্জও করবে, এখন বিজি ফোনে। এই চল কেক কাটবো, খিদে পেয়ে গেছে। হাই, হ্যালো, তোমার কেমন লাগছে? বাবা নতুন গাড়ি কিনেছে, ভালো লাগছে। গুড, চলো কেক কাটবো, চলো। তো আমাদের কেক চলে এসছে, চাঁদের ছানা এন্ড আমাদের বৌদি। এন্ড ভাই কেক কাটবি, আয় গ্লাভস পরে দেখবি, আয় 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 পরে দেখবি, আয় চল ভাই। তো বাই বাই রয়্যাল এনফিল্ড শোরুম। তো চাঁদ বেরিয়ে গেছে, গাড়ি ডেলিভারি নিতে নিতে
এখন বেজে 2:50। তো ফর্মালিটিস অনেক কিছু থাকে, সেগুলো আর দেখালাম না, কি আর দেখাবো। তো এখানেই শেষ নয় কিন্তু, হ্যাঁ মানে গাড়ি ডেলিভারি হয়ে গেল, কেক খাওয়া হয়ে গেল, গোয়ান ক্লাসিক 350 চলে এলো। বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে ঝট করে রেডি হয়ে একটু খেয়ে দেয় আর কি, আবার এখানে চলে আসবো। শোরুমের ভেতরে একটু রেনোভেশনের কাজ চলছে, জায়গাটা একটুখানি কম্প্যাক্ট, তো তার মধ্যেই কন্টেন্টটা করে নেবো অ্যাটলিস্ট, কারণ আমাদের বর্তমানে টেস্ট রাইড ভেহিকেল তো এত সহজে আসবে না, লম্বা ওয়েট করতে হবে, তখন তো আপনারা কেউ দেখবেন না। সো ওয়ার্কআউট ভিডিওটা ঝট করে আপনাদের জন্য ফট করে নিয়ে চলে আসবো। মোস্ট প্রবাবলি ওয়ার্কআউট ভিডিওটা আগে আসবে এই কন্টেন্টটা। সো হোয়াট এভার, অ্যান্ড তারপরও আছে মানে নতুন বাইক কিনেছে বন্ধু, তো অতদিন ছাড়া তো যাবে না, তো আছে ঘাড় মোটকে রাত্রিবেলায় আমাদের একটা পার্টিও আছে, খাওয়া দাওয়াও হবে। সো বেশ ভালো যাচ্ছে আপাতত দিনটা, জমিয়ে ফাটিয়ে এনজয়ও করছি আমরা সবাই মিলে, আজকে এনজয় করলাম এবং এনজয়মেন্ট এখনও বাকি আছে। তো এই ধরনের কন্টেন্ট ফার্স্ট ইন মাই চ্যানেল, সো আমি বেশ একটু এক্সাইটেড এবং মানে কেমন লাগছে, মানে বেসিক্যালি এই ধরনের কন্টেন্ট তো আমি করি না, তারপরে করে ফেললাম। হোয়াট এভার, যদি ভালো লেগে থাকে দেন সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগলো। তাহলে পরবর্তীকালে এই ধরনের যদি কোনো নতুন বাইক ডেলিভারি বা গাড়ি ডেলিভারির সময় সুযোগ বন্ধুরা দেয় আর কি, তাহলে আর কি একটু ভরসা করে করবো, আর নাহলে করবো না, সিম্পল কথা। তো আর কি বলবো, আর আপনাদের বোর করবো না, খুব তাড়াতাড়ি অন্য একটা রেগুলার যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি সেই ধরনের কন্টেন্ট নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তখন মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং, বাই বাই।